This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাশাপাশি রাজ্যের একের পর এক ঘটনাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শাসক দলেরই নেতা মন্ত্রীরা। এবার খোদ পুলিশ মন্ত্রীর নিশানায় পুলিশের একাংশ রয়েছে। টাকা খেয়ে কয়লা চুরি, বালি চুরিতে মদত দিচ্ছে পুলিশের একাংশ। এই অভিযোগ তুললেন খোদ মুখ্যমন্ত্রী। নিচু তলার সরকারি অফিসার এবং কর্মীদের একাংশকে কাঠগড়াতেও তুলেছেন তিনি। তারা সরকারকে ভালোবাসেন না, এটা বরদাস্ত করা হবে না, কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায়, তার কলার চেপে ধরো, আইনত জেলে পাঠাও, এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। দেখুন, রাজ্যের একের পর এক ঘটনা এবং সেই ঘটনাগুলোতে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শাসক দলের নেতা মন্ত্রীরা। আর খোদ পুলিশ মন্ত্রীর নিশানায় এবার পুলিশের একাংশ। কি কি অভিযোগ রয়েছে? যে টাকা খেয়ে কয়লা চুরি, বালি চুরিতে মদত দিচ্ছে পুলিশের একাংশ, অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। কথা বলবো, প্রাক্তন পুলিশ কর্মী অরিন্দম আচার্য রয়েছেন, পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, দেখছেন কি একটা অভিযোগ তৈরি হচ্ছে যে রাজ্যের একের পর একটা ঘটনা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, আর এখন পুলিশ মন্ত্রীর নিশানাতে কিন্তু পুলিশের একাংশ রয়েছে। বেশ অনেকগুলো অভিযোগ দেখা যাচ্ছে, কি বলবেন? না দেখুন, এটা তো আমি মুখ্যমন্ত্রী বলার পরে যে আমরা হইচই করছি তা তো নয়। দীর্ঘদিন ধরে যদি আপনি পটভূমিকাটা দেখেন, তাহলে দেখবেন এক সংখ্যক পুলিশ অফিসারের আজকে যে উদাসীনতা এবং দলদাসে পরিণত হওয়ার জন্যই কারণটা। পুলিশের কাজটা কি? দুষ্কৃতকুল যাতে আবর্জনা সমাজে বিস্তার না করতে পারে সেই দিকে লক্ষ্য রাখা, এবং সেটা সমস্ত মানুষের কিন্তু আজকে ওই নিরাপত্তাটা রক্ষা করা হচ্ছে পুলিশের। আপনি মনে রাখবেন যে প্রধানমন্ত্রীকেও যদি কেউ গুলি করে মারে তাহলে 302 হবে, মুখ্যমন্ত্রীকেও যদি মারে কেউ কোনো রাজ্যে তাহলে 302 হবে, আবার নাগরিকদের জন্য মারে তাহলে 302 হবে। মানে সর্বক্ষেত্রে আইনটা একমাত্র সমান। তার মানে প্রধানমন্ত্রী হলে যে আলাদা একটা আইন তৈরি হবে তা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিগত 2018 সাল থেকে এই যে মৃত্যুগুলো হচ্ছে একের পর এক, এগুলো যদি ভালোভাবে তদন্ত হতো, আজকে শাসক দলের ওই কাউন্সিলরের আজকে অ্যাটাক হয়েছে, এমএলএ হয়েছে বলে হইচই হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কি তার নিরাপত্তার দায়িত্ব নয় পুলিশের? এক সংখ্যক পুলিশ যেমন অক্লান্ত পরিশ্রম করে চলেছে, এক সংখ্যক পুলিশ আজকে দলদাসে পরিণত হয়েছে। তাদের কাজ হচ্ছে কি? তাদের কাজ হচ্ছে বিরোধী গোষ্ঠী যদি কোথাও যায় সেখানে শকুনের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সাধারণ মানুষের যে নিরাপত্তাটা, আজকে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে, আপনি বকটুই কাণ্ড থেকে দেখুন, একের পর এক উনি সংশোধন করার জন্য পুলিশকে ইনস্ট্রাকশন দিচ্ছে। সিইং ইজ বিলিভিং, আমি যা দেখবো সেটা বিশ্বাস করবো। তারপরে কি আজকে রেকটিফাই হচ্ছে? শেষ করছি একটা কথা বলে, এই যে মুখ্যমন্ত্রী বলার পরে আর্মস রিকভারি হচ্ছে, সিআইডি সেদিন আর্মস রিকভারি। আচ্ছা আপনারা বলুন তো যে তাহলে আর্মসটা কি ছিল, সিআইডি কি ছিল? তাহলে যারা আজকে মুখ্যমন্ত্রী বলার পরে আর্মস রিকভারি করছে, অ্যামুনিশন রিকভারি করছে, অ্যারেস্ট হচ্ছে, তাহলে আগে হয়নি কেন? তাহলে তারা জানতো কেন আজকে হয়নি? দীর্ঘদিন ধরে যখন আজকে হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী বা প্রশাসন তাদেরকে দায়িত্ব করুক, তাদেরকে রেসপন্সিবিলিটি ফিক্স আপ করুক। আজকে হাইকোর্ট যে একের পর এক ভর্ৎসনা দিচ্ছে, সেই সমস্ত পুলিশ অফিসারদের কি করছে তারা? গত পরশুদিন দেখলাম ইউনিফর্ম পরলেই আজকে পুলিশ হওয়া যায় না। তাহলে এই সমস্ত পুলিশ অফিসার এগেনস্টে কি অ্যাকশন হচ্ছে? যারা আজকে ল্যাকাডাইসিক্যাল মানে তন্দ্রাচ্ছন্ন হয়ে যা তদন্ত করে মার্ডার কেস, রেপ কেসগুলো পর্যন্ত আজকে সর্বনাশ করে দিচ্ছে, সেই এগেনস্টে, সেই সব পুলিশ অফিসার এগেনস্টে কতগুলো ডিসিপ্লিনারি অ্যাকশন হয়েছে, কতজন সাসপেন্ড হয়েছে, কতজন ডিসমিস হয়েছে ফ্রম সার্ভিস, তার এরা রেকটিফাই হবে না। একেবারে বুঝতে পারলাম। কথা বললাম অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে। পুলিশ শর্ত সাপেক্ষে জামিন দিতে চাইলো, কিন্তু জামিন নিলেন না কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, কিন্তু কল্যাণীর থানাতেই তিনি বিধায়ক বসে রইলেন। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অম্বিকাকে গ্রেফতার করলো পুলিশ। সব অভিযুক্তকে মুক্তি দিলে তবেই তিনি জামিন নেবেন, ঠিক এই কথাই সাফ জানিয়ে দিলেন অম্বিকা। এরপর অভিযুক্তদের শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হলো। বেশিরভাগই ছিলেন মহিলা। গতকাল দুপুরেও অম্বিকার গ্রেফতারির প্রতিবাদেও বিক্ষোভ দেখানো হয়েছিল। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি,
ফলে পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস চালায় পুলিশ। এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির বিরোধিতা করে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়ক। ইভিনিংয়ে বলছে যে আপনাকে আমরা প্রিভেন্টিভ ডিটেনশনে রেখেছিলাম, আপনাকে আমরা পার্সোনাল বন্ডে ছাড়ছি। না, আমাকে ছাড়লে তো হবে না, তাহলে বন্ড কেন? পরিষ্কার, ওনারাও রেকর্ড করেছে, ভিডিও রেকর্ডিং করেছে, এবং যদি আমাকে যদি অ্যারেস্ট নাই করে তাহলে পার্সোনাল বন্ডের কোনো ইস্যুই হয় না। আমাকে পার্সোনাল বন্ড আমাকে করেছে, আমি পার্সোনাল বন্ড আমি অ্যাকসেপ্ট করিনি। কি করবেন আপনি তাহলে ভাবছেন? আমি থাকবো এই জায়গায়। কিন্তু বিধায়ক সাহেব 15 জনকে গ্রেপ্তার বলছেন, তাদেরকে না ছাড়লে আপনি যাবেন না, তাহলে তো হিসেব মতো যে তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে, তাহলে আপনি তাদেরকেও গ্রেপ্তার দেখিয়েছে, তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে, সেখানে আমাকেও পার্সোনাল বন্ডের কথা বলছে, মানে কি আমাকে গ্রেপ্তার দেখিয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ খবর, সুন্দরবনে শুরু বাঘশুমারি। বাঘ গণনার জন্য ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ শুরু সুন্দরবনে। আগামী 26শে নভেম্বর পর্যন্ত চলবে ক্যামেরা বসানোর প্রক্রিয়া। আগামী বছর 12ই জানুয়ারির মধ্যে খুলে নেওয়া হবে এই ক্যামেরাগুলিকে।